হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো সকাল 6টার সময় উঠে পড়েছি। আর এই দেখো বাড়ির কাছে কত কামিনী ফুল ফুটে আছে, সুন্দর সুগন্ধ ফুল, একদম গোটা গাছটা ভরেই কিন্তু কামিনী ফুল হয়ে আছে। আর এই দেখো সকালে উঠেই আমার এই প্রথম কাজ ঘর ঝাড়ু দেওয়া। শুধু আমার কেন, প্রত্যেকটা সংসারে বিয়ের পর মেয়েদেরকে এই কাজগুলো করতে হয়। যাই হোক, এই বাইরেটাও আমি এবার ঝাড়ু দিয়ে দেব। বাইরেটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি এবার আমার রুমগুলো মুছে নেব। এর মধ্যে আমার সোনা মাও উঠে পড়েছে, সে তার বাবার সঙ্গে মুখটুক ধুয়ে নিচ্ছে। ভেতরটা এবার ভালো করে রুমগুলো মুছে নেব। রুমগুলো মোছা হয়ে গেলে এবার দরটাও মুছে নেব। এবার মোছামুছি করার পর কিছু বাসন আছে কলে, তো কলে গিয়ে আমি এবার বাসনগুলো মেজে নেব। আর মেয়ে ওদিকে কিন্তু তার বাবার সঙ্গেই মুখটুক ধুয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর আমি এবার কলে গিয়ে জল টলগুলোও ভরে নেব। আর কিছু বাসন রেখেছিলাম, সেই বাসনগুলো এবার ধুয়ে নেব। বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেল। এবার বাসনগুলো একটু জল বুলিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমে এভাবে একটু একটা লুটি বুলিয়ে এভাবে ধুয়ে নেব, দিয়ে তারপরে আবার একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর রাতের বেলা তো ওই গ্যাস পরিষ্কার করে রেখেছিলাম, রান্নাঘরটার মুছে রেখেছিলাম। এই দেখো আমার এবার বাসনগুলো ধোয়া হয়ে গেল। দিয়ে তারপরে কিছু জামা কাপড় টান করে নিয়েছি, দিয়ে জামা কাপড়ও ধুয়ে নিয়েছি। দিয়ে এই ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো মিলে দিলাম। আর মেঘের অবস্থাও কিন্তু খুব খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার। এই জামা কাপড় একবার মিলো, আবার বৃষ্টি এলে আবার তোলো, আবার ঘুরে মিলো। বর্ষাকালে কিন্তু এই একটা ঝামেলা। আর পরপর বর্ষাকাল হয়ে গেলে কতদিন ধরে জামা কাপড় রাখবো বলো? তো সব জামা কাপড়গুলো মিলে দিয়ে এবার মেয়েকেও খাইয়ে দেব, নিজেও খেয়ে নেব। পুজো টুজোও করে নিয়েছি। তারপরে এবারে রান্নার জোগাড় টোগাড় করে নেব। আর বলতে বলতে এই দেখো বাবা কত সুন্দর আমাদের মাঠ থেকে শাক, বরবটি, ঢ্যাঁড়স এগুলো সব আমাদের মাঠে। সত্যি কথা বলতে আমাদের তেমন কিছুই সবজি কিনতে হয় না, সব ধরনেরই সবজি হয়। এমনকি বাড়ির পিছনেও কিছু কিছু না সবজি লাগিয়ে রেখেছে। তো আমি এবার এই শাকগুলো বেছে নেব। আর ওদিকে মাও আদা রসুন ছাড়িয়ে কিছু কিছু হেল্প করে দিচ্ছে। তো আজকে একটু শাক তো করবোই, আর আজকে একটু মাংস রান্না করব। তো আমাদের বাড়িতে মাংস হোক কিংবা যে কোনো প্রত্যেকদিন শাকটাও অন্তত থাকবে। তাই একটু শাক ভেজে নেব। তাই শাকগুলোকে বেছে নিচ্ছি। দিয়ে বলতে বলতে এই দেখো রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে এই যে মাংস হবে বলে আলু আর পেঁপেটা তুলে দিয়েছি, একটু তেলে ভেজে নেব। আর এটা আলু আর পেঁপেটা চাপিয়ে দিয়ে এদিকে মিক্সিতে একটু আদা রসুনটা বেটে নিচ্ছি। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে মাংস রান্নার জন্য সব মশলা। ওদিকে আলু ভাজা ভাজা লাল লাল করে ভেজে নিয়েছি, ওগুলো তুলে নেব। আবার কড়াইয়ে তেল দিয়ে দেখো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি তেলের ওপরে দিয়ে দেবো। দিয়ে তারপরে যে পেঁয়াজটা তুলে নিব, দিয়ে লাড়তে লাড়তে লাল লাল ভাজা ভাজা হয়ে আসবে।
এই দেখো লাল লাল ভাজা হয়ে গেল। এরপরে আদা রসুন বাটাটা ওর ওপরে দিয়ে দেব। এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে এইভাবে মিক্সি ধরে মশলা ঢালছি, খুব অসুবিধা হচ্ছে। তো এবারে ওটাকে ভালো করে নেড়ে নেব। এবার একটু নাড়ার পর হলুদ গুঁড়ি দিয়ে দেব। হলুদ গুঁড়ি দিয়ে আবার নাড়তে থাকবো। আর আমি লঙ্কা গুঁড়ি না, জলে লঙ্কা গুঁড়ি দিয়ে গুলিয়ে তারপরে লঙ্কা গুঁড়িটা দেব, তাতে না কালারটা খুব সুন্দর হয়। এই দেখো, কালারটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। দিয়ে তারপরে এবার মশলা কষা হয়ে গেলে এই মাংসটা দিয়ে দেব। দিয়ে মাংস কষে এই যে চাপা দিয়ে দিয়ে একটু সিদ্ধ সিদ্ধ কষা হয়ে যাবে মিডিয়াম স্পিডে দিয়ে। এই দেখো কষা কষা হয়ে এসছে। আর এদিকে উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাংস কষা, আর এদিকে দেখো শাক ভাজা করে নিচ্ছে আর কি। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল। এই দেখো মাংসের ঝোল, শাক ভাজা আর ডিমের ঝোলটা করেছি আমার দিদার জন্য। দিদা তো মাংস খায় না। আর এই দেখো কলা পাতা, বাড়িতে কিন্তু মাংস হলে আমরা সবাই কিন্তু কলা পাতাতেই ভাত খাই। তো এদিকে সব খাওয়া দাওয়া সেরে এই দেখো গ্যাসের অবস্থা। তো আমি এই শ্যাম্পুটা দিয়ে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব। গ্যাসটা মাংস রান্না করলে বিশেষ করে গ্যাসের এমন অবস্থা, চারদিকে তেলের চিটকানি পড়ে এমন তেল চিটানি হয়ে যায়, আর খুব গন্ধটাও কেমন হয়, অনেকক্ষণ গন্ধ থাকে। তাই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে না গন্ধটা চলে যায়। ওদিকে মেয়ে আমার পিছন দিকে বলে, মামাম তুমি কি করছো, কি ভিডিও বানাচ্ছো, কি করছো বলতে আছে। দেখতে দেখতে এই দেখো আমার গ্যাস তো পরিষ্কার হয়ে গেল। গ্যাস পরিষ্কার হয়ে গেল। আর কিছু কলা পাতাতে খেয়েছি ঠিক কথা। আর দেখো কিছু বাসন ছিল, বাসনগুলো অনেকগুলোই বাসন ছিল বলতে গেলে। বাসনগুলো এবার ধুয়ে নিয়েছি। এবার এই বাসনগুলো এবার গুছিয়ে এবার একটু রেস্ট নিয়ে নেব। রেস্ট নিয়েই দেখো বিকেলে একটু ঘরদোর ঝাড়ু দিয়ে এবার জামা কাপড় গুছিয়ে এই দেখো আমাদের বাড়ির চারপাশটা আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো এটা হচ্ছে সন্ধ্যা তারা ফুল। আর এই যে আমাদের বাড়ির পিছনে দুটো একটা করে কি কি গাছ লাগানো আছে দেখো। এই দেখো এটা হচ্ছে যে ঝিঙে গাছ, ঝিঙে না চিচিঙ্গা গাছ মোটামুটি। আর এই দেখো এবার দেখাচ্ছি, দাঁড়াও, উচ্ছে দেখো। এই দেখো উচ্ছে হয়ে আছে, অনেক উচ্ছে তোলা হয়ে গেছে। নতুন নতুন গাছে অনেক উচ্ছে হয়ে গেছে, কিন্তু শুধু উচ্ছে নয় আরও গাছ আছে। দেখো দেখো বেগুন গাছ, বেগুন গাছেও কিন্তু বেগুন হয়েছে। আর এই দেখো কুঁদরি। আর একদম ছাদে উঠে গেছে, একদম আমাদের ছাদে উঠে গেছে এই দেখো পটল গাছ। পটল গাছটা দাঁড়াও দেখাচ্ছি, কত কুঁদরি হয়ে আছে দেখছো। পটল গাছটা এবার এই যে একদম ছাদে উঠে গেছে। মা কিন্তু খুব সুন্দর করে এরকম ভেড়া দিয়ে খুব সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। আর আর এই দেখো গড়া লেবু, কত গড়া লেবু হয়ে আছে। ক্যামেরাতে দুটো একটাই দেখতে পাচ্ছ, ওদিকে আছে কিন্তু আর যেতে পারবো না। আর মা ওই যে ওখানে না সেই বলে নাকি কলম কাটা গাছ, সেই কলম কাটা অ্যালোভেরা দিয়ে আর ব্যালেকটিক দিয়ে শিকড় জন্মাবে আর গাছ চারা গাছ, কলম কাটা চারা গাছ। আর এই দেখো কত বেগুন গাছ। আজকে কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।